ঢাকার বায়ু দূষণের অন্যতম প্রধান উৎস ইটভাটা। চলতি বছরের ফেব্রুয়ারিতে হাইকোর্ট অবৈধ ইটভাটা গুড়িয়ে দিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশ দিলেও ঢাকার পাশের উপজেলা কেরানীগঞ্জে এখনও সচল অধিকাংশ অবৈধ ভাটা। হাইকোর্টের নির্দেশের পর কয়েকটি অভিযান চালানো হলেও এখনও বহাল তবিয়তে আছে অবৈধ অনেক ইটভাটা। এসব ভাটায় টায়ার ও প্লাস্টিক পোড়ানোর কারণে প্রতিনিয়ত মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে এলাকাবাসী। আবহাওয়া ক্ষতি হয়, গরু বাছুর ক্ষতি হয়, আমাকে শ্বাস টানার ক্ষতি হয়। এখানে বড় বড় যেমন রাজনীতিবিদেরা আছে তারা বলতে পারবে ভালো করে, আমরা তো বলতে পারি না। সরকারের কাছে একটাই দাবি, তারা বন্ধ করে দেওয়া হোক। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে কঠোর নজরদারি করতে বলা হয়েছে। এ বিষয়ে সচেতন নাগরিকরা বলছেন, শুধু নির্দেশনা নয়, অবৈধ ইটভাটা বন্ধে সরকারকে কঠোর হতে হবে। পরিবেশ বান্ধব ইট অটোমেশনে যেটা তৈরি হয়, এটা পৃথিবীর সব দেশে এখন চালু আছে, কিন্তু এখনও আমাদের দেশে চালু নাই। এমনও দেখা যায় সরকারি কাজেও ইট ব্যবহার হয়, তাহলে এইটার বৈধতা গভর্নমেন্ট কীভাবে দিবে? স্থানীয় মন্ত্রী এলজেডির যে রাস্তাঘাটগুলি হয় প্রায় এখন ঢালাই কাজে ইট ব্যবহার হয়, দুই সাইডে ইট ব্যবহার হয়। আপনারা দেখবেন যে এখনও কেরানীগঞ্জের অনেক জায়গায় যে এই পুরনো ইট ব্যবহার হয়। এখন সরকারি যদি বন্ধ করে আবার সরকারি ব্যবহার করে, তো এটা তো হাস্যকর হয়ে গেল। মাঝে মাঝে আমরা দেখি যে উপজেলার এসিলেন্ট সাহেব বা কিছু সাংবাদিক নিয়েও ইট ভাটা উচ্ছেদ করতে যায়। একদিকটা উচ্ছেদ করে গাড়ি স্টার্ট দিয়ে বাড়িতে পৌঁছে যায় সেই অফিসারগুলো, তারপরে আবার পুনরায় সেই ইট ভাটাগুলি চালু হচ্ছে। কিন্তু ইট ভাটাগুলিকে একবারে ঘুরিয়ে দেওয়া উচিত। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এলাকার অবৈধ 28টি ইটভাটার মধ্যে কয়েকটি ইতোমধ্যে বন্ধ করা হয়েছে, বাকিগুলো বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। কোনো প্রকার ইটভাটাকে লাইসেন্স দেওয়া হচ্ছে না, অনুমোদন দেওয়া হচ্ছে না, এটা কিন্তু বন্ধ আছে। সো নতুন করে ইটভাটা অনুমোদন পাওয়ার তো কোনো সুযোগ নেই। আর যেগুলো আগে অনুমোদন নিয়ে আসছে তাদেরকেও আর রিনিউ করার অপশনও দেওয়া হচ্ছে না। তার মানে মিনিংটা হচ্ছে যে আপনার কিন্তু আসলে ইটভাটার এই মুহূর্তে এই মুহূর্তে না, 2024 থেকেই কিন্তু ইটভাটার ব্যাপারে কোনো বৈধতার বিষয় নিয়ে আর কোনো কার্যক্রম সরকারিভাবে হচ্ছে না। সো যেগুলো ম্যানুয়াল ইটের যে ব্যবসা যারা করছে তাদেরকে কিন্তু আমরা বারবার বলছি যে আপনারা অটো ব্রিক্সের যে ব্যবসাটা আছে আপনারা কনভার্ট করতে পারেন সেখানে, আর আলটিমেটলি তারা ব্যবসাটা আসলে করতে পারবে না। পরিবেশ ও জনজীবনের জন্য হুমকি এসব ইটভাটা বন্ধে সংশ্লিষ্টরা দ্রুতই ব্যবস্থা নেবেন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। কেরানীগঞ্জ থেকে রিফাত হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।